Assalamu alaikum everyone. Today I will present another village recipe that is কাতল মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল তরকারি। আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে আপনাদের। আজকের রান্নাটি ছোট মামি তার নিজের মতো করে রান্না করছেন। প্রথমে একটা কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দেওয়া হলো। তারপর এখানে বড় একটি পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন এখানে বাকি উপকরণগুলো দেওয়া হবে। 10 টুকরো কাতল মাছ খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ আদা রসুন বাটা দেওয়া হয়েছে। বড় মাছে খুব অল্প পরিমাণ আদা রসুন বাটা দেওয়া যেতে পারে। তারপর এখানে 2 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। এভাবেই মামি খুব শর্টকাটে আজকে আমাদেরকে রান্না করে দেখাবেন। আলাদা করে মশলা কষে নেওয়া হয়নি বা মাছের সাথেও মাখিয়ে নেওয়া হয়নি। সময় কম থাকার কারণে আজকে এভাবেই রান্না করা হবে। তবে রান্নাটা ভীষণ মজা হবে, কারণ গ্রামের মাটির চুলায় রান্না তো এমনিতেই টেস্টি হয়। তাছাড়া পুকুরের টাটকা মাছ, ক্ষেতের টাটকা বেগুন, আলু, নিজেদের ভাঙানো মশলা সব কিছুর কম্বিনেশনে রান্নাটা টেস্টি না হয়ে কোনো উপায়ই নেই। অল্প একটু পানি দিয়ে এটা নেড়েচেড়ে ঢেকে দেওয়া হয়েছে। মাছটা কিন্তু ভেজে রান্না করা হয়নি, আপনারা লক্ষ্য করেছেন। মাছ আসলে বড় মাছ ভেজে আর কষে দুইভাবে রান্না করা যায়। আজকে কষে রান্না করা হচ্ছে এবং আমাদের গ্রাম অঞ্চলে এভাবেই বেশিরভাগ সময় বড় মাছ রান্না করা হয়। খুব কম সময়ই ভেজে রান্না করা হয়। মাছটা ঢেকে রেখে 10 মিনিটের মতো আমরা কষে নিচ্ছি। আর লবণের কথাটা বলিনি, লবণ আপনারা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নেবেন। 10 মিনিট পর মাছগুলো তুলে রাখা হচ্ছে আলাদা করে। এবার এই মশলার মধ্যে আলুটা কষে নেওয়া হবে। 4টি মাঝারি সাইজের আলু গোল করে কেটে নেওয়া হয়েছে। আলুগুলো মশলার সাথে কষে নিয়ে ঢেকে দেওয়া হবে। এভাবে 10 মিনিট এটা ঢেকে রাখা হবে। আলুটা যখন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমরা বেগুন দিয়ে দেব। বেগুনগুলো ক্ষেত থেকে তুলে আনা একদম টাটকা বেগুন। এটা অল্পতেই সিদ্ধ হয়ে যাতে ভর্তা হয়ে না যায়, তাই বেগুনটা একটু পরে দেওয়া হয়েছে। 5টা মাঝারি সাইজের বেগুন আমরা গোল করে কেটে ধুয়ে রেখেছি। বেগুন দেওয়ার আগে এখানে আমরা ঝোল দিয়ে নিব। আপনি যতটুকু ঝোল রাখতে চান তার চেয়ে আধা কাপের একটু বেশি পরিমাণ পানি দিলেই হবে। আর এখানে আমরা একটু গরম পানি ইউজ করেছি। গরম পানি দিলে হবে কি, বেগুনটা একদম সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে না, যেটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন দেওয়া হয়েছে। এবারে আমরা এটা ঢেকে দিচ্ছি। একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। অনেকে রান্না করার সময় এটা করেন, আমি খেয়াল করেছি যে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে চুলাটা একদম হাই হিটে দিয়ে পানিটা শুকিয়েই নামিয়ে ফেলেন। কোনো প্রসেসিং করেন না। বাট রান্নাতে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার যে প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে ঢেকে দেয়া, নেড়েচেড়ে দেয়া, চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে দেয়া। যাই হোক, বলক উঠে গেলে আমরা আগে থেকে কষে রাখা মাছগুলো এখানে আলতো করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দিলাম। এভাবে আমরা আরও 10 মিনিট এটা চুলায় রেখে দিব। যখন ঝোলটা প্রায় টেনে আসবে এবং রান্নাটাও মোটামুটি শেষের দিকে আসবে তখন আমরা একটু আলতো করে নেড়ে দেব। এবার আমরা একটু লবণটা টেস্ট করে দেখব। প্রয়োজনে আমরা আরও একটু লবণ দিয়ে দিতে পারি। তারপর রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন আমরা 1 টেবিল চামচ জিরা ভাজা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দেব। একটু আলতো করে নেড়ে দেব। খুব বেশি জোরে নাড়লে কিন্তু মাছ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। আলতো করে নেড়ে এটা আমরা আরও 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ততক্ষণে আমাদের ঝোলটা কিন্তু টেনে আসবে আর আলু বেগুনও সিদ্ধ হয়ে আসবে ভালোভাবে, আর আমরা বুঝে যাব যে আমাদের রান্নাটা হয়ে এসেছে। কাতল মাছ আলু বেগুনের এই ঝোল তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।